দেখো রশ্মি কি হয়েছে। ডাক্তারবাবু প্লিজ দেখুন ডাক্তার। রশ্মি একবার চোখ খোলো রশ্মি। কি হয়েছে? রশ্মি কি হয়েছে? কি হয়েছে ওর? রশ্মি একবার চোখ খোলো। Please. কি হয়েছে রশ্মি? প্লিজ আপনারা ঘরগুলো খালি করার ব্যবস্থা করুন। রশ্মি আমাকে আমি বলছি সবাই একটু বাইরে যাও প্লিজ। আমাকে একটু দেখতে প্লিজ আমাকে একটু দেখতে দিন। অশ্মি কি হয়েছে? আমাকে ছাড়ো না। অশ্মি কি হয়েছে ওর? কিছু অশ্মি দেখছেন তো? তুই এটার জন্য সবকিছু বলছিস, তাই তো? তাই তো? কিন্তু যেটা হয়েছে সেটা আমি একদম চাইনি, বিশ্বাস কর। যে সুযোগ পেয়ে আমাকে টাইট দিবি, আমাকে টাইট দিবি। মাসির হেল্প করার নামে ওর আরো কাছাকাছি যাবি, তাই না দেব? বুঝি প্লিজ জাস্ট হেল্প উইথ ইউ প্লিজ। আপনি প্লিজ এখান থেকে চলে যান। রাশি, রাশি, বয়স আমি তোমাকে অনেক কষ্ট দিয়েছি, কিন্তু আর কোনোদিনও দেব না। শেষবারের মতো বলছি, আমি তোমাকে সত্যি ভালোবেসেছিলাম। এসব কি লিখেছে অশ্মি? কেন লিখেছে? দেখি তো কটায় পাঠিয়েছে। এত রাতে এরকম একটা মেসেজ, ও কিছু উল্টোপাল্টা করে বসেনি তো? প্লিজ শান্ত হও, চল অশ্মি কি বলবো, সব ঠিক হয়ে যাবে মন, প্লিজ। আমার খুব টেনশন হচ্ছে, একটা চাই না। টেনশন করে কি লাভ আছে? একটু শান্ত হয়ে বসো প্লিজ। ওখানে তো ডাক্তারবাবু আছে, বসো একদম শান্ত হয়ে বসো, একদম শান্ত হয়ে বসো। এসব কি হলো বলো তো? অশ্মি ভালো হয়ে যাবে তো গো, কেন এরকম হলো? ঠাকুরকে মন দিয়ে ডাকো, মন দিয়ে ডাকো বাবা, সব বিপদ কেটে যাবে। ওইটুকু একটা মেয়ে কি এমন হলো গো যে এভাবে ও? শোনো, কষ্টটা কেউ সহ্য করতে পারে, আর যে পারে না সে সব কিছু ছেড়ে পালিয়ে যেতে চায়। সেটা তো ডাক্তারবাবু কেন আমাদের ওখান থেকে চলে যেতে বললেন গো? কি হয়েছে অশ্মির? বলো না কি হয়েছে? ও ভালো হয়ে যাবে তো? আমাদের সকলকার এক অবস্থা, কি করে বলবো কি হয়েছে? শান্ত হও প্লিজ, আমার খুব ভয় করছে, আমি একবার চাই অশ্মির। প্লিজ শান্ত হও। ডাক্তারবাবু নিশ্চয় কিছু একটা করছেন, তুমি এত উতলা হয়ে না, তুই শান্ত হও বাবা। চল বসবে, চল বসো, ওকে নিয়ে বসো। বসো। হাটে হাঁড়িটা ভেঙে দেবো এখন? না না, এত তাড়াহুড়ো করার কোনো দরকার নেই। সবুর করলে মেওয়া ফলবে, তাই আর একটু অপেক্ষা করো রাশি। যত খুশি সেবা টেবা করে যাও তুমি। আজই এ বাড়িতে তোমার শেষ দিন।
কি হচ্ছে? আমি এতবার করে তোমাকে বারণ করলাম, তারপরেও তুমি যাবে? তুমি বারণ করছো কেন? কেন? সেটা তো না বোঝার কথা নয় তোমার। সেদিন তোমাকে বারবার করে বললাম যে হঠাৎ করে ওই বাড়িতে যাওয়াটা ভালো দেখায় না। কেউ কিচ্ছু মনে করবে না, আমি যাব। জয় মৃন্ময় একটা কাজে কলকাতায় যাচ্ছে। ওর কাজ কখন শেষ হবে, তারপরে তোমরা রাশির বাড়িতে যাবে, তারপরে আবার বাড়ি ফেরা। আচ্ছা আচ্ছা, এইভাবে মেয়ের বাড়িতে যাওয়ার কোনো মানে হয়? তুমি বুঝতে পারছো না এরকম সুযোগ আমি বারবার পাবো? বলো বলো তুমি। তুমি এভাবে মেয়ের বাড়ি যাও, সেটা আমার পছন্দ নয়। এবার তুমি যা ভালো বোঝো তাই করো। রাশিদির শ্বশুরবাড়িটা আমার দেখা হয়নি। বড় মা গেলে একবার দেখার সুযোগ হবে। অনেক শুনেছি উজ্জ্বলদার বাড়ি নিয়ে, নিজের চোখে তো সেটা দেখতেই হবে। আর রাশিদি, ছোটবেলা থেকে শুধু হারিয়েছিস আমায়, এবার দেখবি কার জায়গা আসলে কোথায়। মন খারাপ করো না বড় মা। কবে থেকে ভাবছি এবার রাশির কাছে যাব। তুমি আমাকে একবার বলেছো, সেটাই যথেষ্ট। জীবনে প্রথমবার কিছু চেয়েছো আমার কাছে, আর আমি সেটা তোমায় দেব না এটা হতে পারে? আমি কথা দিচ্ছি, আমি তোমায় কলকাতা না নিয়ে যাব না। কিন্তু কিচ্ছু ভেবো না, আমি বড় হয়ে গেছি না? সেরকম হলে চুপি চুপি তোমায় নিয়ে পালিয়ে যাব। এই তো, এই হাসি মুখটাই আমার সব থেকে ভালো লাগে। এমন সব সময় হাসি মুখে থাকবে। তুই সত্যি অনেক বড় হয়ে গেছিস, অনেক বড়। একটাই ওয়াইজ ব্যাপার হয়েছে যে ওর একটু হলেও বমিটা করানো গেছে, নাহলে কিন্তু খুব মারাত্মক ব্যাপার ঘটে যেতে পারে। এখন কেমন আছে? মানে কি বলছেন আপনি? দেখুন, ওষুধ সবই চালু হলো, স্যালাইন শুরু হলো, সবে ঠিক হয়ে যাবে। তবে কি সবসময় ওকে খেয়াল রাখতে হবে একদম। এই ব্যাপারে কিন্তু কোনো রকম হবে না, কোনো যত্ন হবে না। আমি নিজে ওকে দেখবো। সবসময় খেয়াল রাখবে। আর ওর খুব রেস্টের প্রয়োজন। আর আমি যে ওষুধগুলো যেরকম সময় বলেছি ঠিক ঠিক সময় ওকে খাইয়ে দেবো। চিন্তা করবেন না, আমি আছি সবসময় ওর সাথে। ভালো হয়ে যাও তাড়াতাড়ি, ঠিক হয়ে যাও বাবা। প্রিন্সেস, তাড়াতাড়ি চোখ খোলো। আপনি চিন্তা করবেন না মা, যদি ভয়ের কিছু থাকতো তাহলে কি ডাক্তারবাবু অশ্বিকে বাড়িতে রেস্ট নিতে বলতেন? মিসেস রয়, ইয়েস ডক্টর। টেনশন করবেন না, 2-1 ঘন্টার মধ্যে ওর সেন্স চলে আসবে। থ্যাংক ইউ সো মাচ ডক্টর। ওর রেস্টের খুব প্রয়োজন, যদি ঘরটা খালি করে দেন কাইন্ডলি। হ্যাঁ, আমরা বেরিয়ে যাচ্ছি, আমরা সবাই বেরিয়ে যাচ্ছি। বুঝি ওনাকে একটু সেভ করে এসো প্লিজ। আর অস্বাভাবিক কিছু দেখলে কিন্তু ইমিডিয়েট আমাকে কল করবেন। শিওর শিওর। আমি আশা করছি কাল
সকালের মধ্যেই ঠিক হবে। থ্যাংক ইউ ডক্টর। বুঝি কি বলছেন ডাক্তার? না যেরকম ভেবেছিলাম সেরকম টেনশনের কিছু নেই। শি ইজ আউট অফ ডেঞ্জার। ঠিক সময় স্টেপ নেওয়া হয়েছিল, তাই না হলে কিন্তু সবকিছু হাতের বাইরে চলে যেত। তবে একটু সাবধানে রাখ। থ্যাংক ইউ সো মাচ। আসুন ডাক্তার। থ্যাংক ইউ। আসুন। কেউ ভেবেছিল ওইটুকুনি একটা মেয়ে এরকম একটা কাজ করে বসবে? কিন্তু কি এমন হয়েছিল যে ও নিজেকে শেষ করে দেবার কথা ভাবলো? জীবনে যে কখন কার কি হয় কেউ বলতে পারে না। তোমরা কি কেউ দুঃস্বপ্ন ভেবেছিলে? কিন্তু আজ সেটা হলো। আপনি ব্যাপারটা একটু খোলসা করে বললে ভালো। বলতে হবে কেন? তুমি বুঝতে পারছো না আমি কি বলতে চাইছি? না, আসলে আমি ফিলোসফিটা খুব কম বুঝি। আপনি বলুন, তারপর যা বলার আমি বলছি। কখনো কারো মনে কোনো কষ্ট দিতে নেই। সংসারে কখন যে কার হায় লাগে। এইটা আপনি কিন্তু একদম ঠিক বলেছেন। তবে হায়টার কিছু নয়, এটাকে চক্রান্ত বা ষড়যন্ত্র যা খুশি বলা যেতে পারে। কতবার বলেছি, কতবার বুঝিয়েছি, তুমি আমার উপর অভিমান করে এত বড় ভুল করতে যাচ্ছিলে। কি করে বোঝাবো তোমায়? তুমি যেটা ভাবছো সেটা ভুল, সম্পূর্ণ ভুল। কি এসএমএস করছো তুমি? এটা কি ধরনের কথা? এর মানে কি? আমি অশ্মিন নই দেব। আপনাকে আমি আমার বন্ধু ভেবেছিলাম, কিন্তু এখন দেখছি আপনার আর উজ্জ্বলের মধ্যে কোনো পার্থক্য নেই। তুমি সব কি বলছো? আপনারা সব একরকম। তোমার কি হয়েছে রাশি? তুমি এভাবে কেন কথা বলছো? সব কেন? আপনাদের চোখে আঙুল দিয়ে কেন দেখিয়ে দিতে হবে দেব? আপনি আমার ভালোবাসার জন্য সমস্ত রকম রিস্ক নিতে পারেন, আর আপনাকে যে এত ভালোবাসে তার ভালোবাসার মর্যাদা বা গুরুত্ব কেন দিতে পারেন না আপনি? রাশি, আমাকে তুমি বলবে কি হয়েছে? ইচ্ছে করছে না দেব। আমি যখনই ভাবছি যে আপনি এতটা ইনসেন্সিবল হতে পারেন, তখনই আপনার সাথে আমার কথা বলার সমস্ত ইচ্ছে চলে যাচ্ছে। তুমি সবটা জানো রাশি, আর তুমি জেনেও সবকিছু। আপনি শুধু আপনার কথাটাই ভাবছেন। আপনি ভালোবাসেন না, আপনি
সেটার উপর জোর দিচ্ছেন, কিন্তু যে আপনাকে এতটা ভালোবাসে তার প্রতি আপনার এতটুকু রেসপেক্ট নেই। আপনাকে অন্তত আমি অন্যরকম ভেবেছিলাম, কিন্তু না, আপনাদের ভালোবাসাটাই আপনাদের কাছে ভালোবাসা। আর আমরা বোকা শোকা মেয়েগুলো আপনাদেরকে ভালোবেসে নিজের সবটাই উজাড় করে দিই, সবটাই। রাশি, আমি কিন্তু সত্যি কিছু বুঝতে পারছি না। আপনি এটা তো বোঝেন যে অশ্মির জন্য এলিজিবল ছেলের কোনো অভাব নেই। দেখুন, তাও কি অদ্ভুত এই ভালোবাসা। আপনাকে ছেড়ে অশ্মি ওর জীবনটাকেও মেনে নিতে পারল না। রাশি, প্লিজ বলবে কি হয়েছে? তুমি আমার সঙ্গে এইভাবে কথা বলছো কেন? আপনাকে যা যা বলার ছিল সেগুলো বলে দিয়েছি। কি হলো? কেউ আমার কথা বুঝতে পারছি না, তাই না? কি বলতে চাইছো? তুমি তো জানো দিদি, আমি প্রমাণ ছাড়া কোনো কথা বলি না। অশ্মিকে যে মেরে ফেলার ষড়যন্ত্র করা হয়েছে তার প্রমাণ আমার কাছে আছে। এইরকম একটা সময়ে এই সমস্ত আজেবাজে কথা তুমি বলো না প্রীতা। আপনি হয়তো আমাকে চেনেন না, তাই জানেন না যে আমি বাজে কথা খুব কম বলি। আমি জোর দিয়ে বলতে পারি যে সাজিয়ে প্ল্যান করে অশ্মিকে ঘুমের ওষুধ খাওয়ানো হচ্ছে। অশ্মির সঙ্গে ষড়যন্ত্র কে করবে প্রীতা?